মায়েরা, বোনেরা, বিনয়ের সাথে বলি, এই সমস্ত খাসলাত থেকে নিজেকে পাক রাখতে হবে। এখানে শুধু মা বোনদের দায়ী দায়িত্ব আছে এতটুকু না, আমরা যারা গার্জিয়ান আছে আমাদের দায়ী দায়িত্ব আছে না? অনেক বাবারা আছে, মেয়েরা বড় হয়েছে খবর রাখে না। অনেক স্বামীরা আছে, স্ত্রীর ব্যাপারে উদাসীন, গাফেল। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই জোরে বলেন? আছে, উদাসীন, গাফেল। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মেয়েদেরকে পাঠাইয়া দেয়, একদম সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠানে বেপর্দা করে পাঠিয়ে দিচ্ছে। পরপুরুষ এখানে ফ্রি মিক্সিং হচ্ছে, নারী আর পুরুষ অবাধ মেলামেশা সেখানে পাঠিয়ে দিচ্ছে। এই বাস্তবতাগুলো আমাদের সমাজে আছে না? বগুড়াতে নাই মনে হয়। হ্যাঁ, একটা বিবাহ উপলক্ষে যে বড় বড় সাউন্ড বক্স লাগায় আর যে হারে ডিজে গানের পার্টি হয়, এগুলো মনে হয় বগুড়ার দিকে হয় না? আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। এগুলো করা যাবে না। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে হাদিস শরীফে ঘোষণা এসছে যে এরা জাহান্নামী। আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের জন্য। এর মধ্যে একটা হচ্ছে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামরি। 1 নাম্বার হচ্ছে যে মদ পান করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালাকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যেই দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আজকের পর থেকে আমরা আমাদের মেয়েদেরকে বেপরদায় চালাবো না, বলেন ইনশাআল্লাহ? একটু হিম্মত নিয়ে বলেন না ইনশাআল্লাহ? আর এই পর্দা হঠাৎ করে বড় হওয়ার পরে দেবেন না, ছোটবেলা থেকে তাকে আদব শেখাবেন, তার হায়া এবং লজ্জাকে কন্ট্রোল করতে শেখাবেন। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এদের সাথে বালেগা মেয়েদের দেখা সাক্ষাৎ করা মনে হয় সুন্নত নাকি? হ্যাঁ, একটু জুড়ে বলেন। শুধু দেবরের সাথে সাক্ষাৎ করতে কোনো অসুবিধা নাই, ডাবল হারাম। একটু জুড়ে বলেন, এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দার বিধান সাহাবীদেরকে শিখাচ্ছিলেন, তখন প্রশ্ন করা হলো, আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দেবর যেহেতু ঘরের মধ্যেই থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ফতোয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। এর মানে কি? মৃত্যু থেকে মানুষ যেমন কোনোদিন রেহাই পাবে না। কি মৃত্যু থেকে কারো রেহাই আছে? মৃত্যু থেকে মানুষ যেমন রেহাই পাবে না, দেবরের ফিতনা থেকে ভাবি কোনোদিন রক্ষা পাবে না। এই বক্তব্য কি আমি বললাম নাকি আল্লাহ রসুল বলেছেন? আল্লাহ রসুলের কথার মধ্যে কারো সন্দেহ আছে আপনাদের? এর জোর আওয়াজে বলেন। হুজুরের কথায় সন্দেহ করলে ঈমান থাকবে? তাহলে কথাটা মান্য করেন, আল্লাহ পাক যেন মানার তৌফিক দেন। একটু জোরে কোন আমিন। এই জন্য আমরা যারা পুরুষ রয়েছে আমাদের দায়ী দায়িত্ব আছে। অনেক যুবকেরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে। এটাকে আবার তারা বর্তমান জমানায় আধুনিক সমাজের নাম দিয়েছে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। এমনকি মিডিয়ার সামনে হাসি মুখেও কয়েকদিন আগে দেখেছি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশের মধ্যে নাম করা এক স্কুল, পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। সেখানে একটা মেয়েকে সাংবাদিক প্রশ্ন করেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে। মেয়ে অবলীলায় বলে আমার গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে। নাউজুবিল্লাহ বলেন। মানে খুব খুশি, এটা মনে যেন অ্যাপ্রিসিয়েট করছে উনি, মানে প্রাউড ফিল করছে যে আমার বয়ফ্রেন্ড আছে, এবং খুশি হয়ে বলতেছে এটা আমার বাপ মাও জানে। নাউজুবিল্লাহ বলেন। মানে এই যে এত বড় একটা জিনাকে, একটা ব্যভিচারকে, একটি কুফরি সমাজ ব্যবস্থাকে সমাজের মধ্যে নরমালাইজেশন করার জন্য, একেবারে সাধারণ করে তোলার জন্য তাদের যে প্রচেষ্টা, তাদের যে মিশন, তাদের যে ভিশন, তাদের যে টার্গেট, এটা বন্ধ করতে হবে। আমি আমার ভাইদেরকে বলি, আমার বোনদেরকেও বলি, প্রিয় মায়েরা, বোনেরা, বয়ফ্রেন্ড সম্পর্ক রাখার সাথে আপনার কোনো সম্মান জড়িত নাই। ঠিক না ব্যাটা জোরে বলেন? গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখার মধ্যে আমার পুরুষ ভাইদেরকে বলি যে কোনো সম্মান জড়িত নাই, বরং আপনার সম্মান, ইজ্জতকে ধ্বংস বানায় দেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস স্মরণ করাই দেয় আপনাদেরকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে আসলেন, এরপরে তিনি ঈদের নামাজ পড়ালেন। ফাখতাবা, এরপরে পুরুষদের সামনে খুতবা দিলেন। পুরুষদের সামনে খুতবা দেওয়ার পরে তিনি হেঁটে একটু এগিয়ে এসে নারীদের সামনে আসলেন। মেয়েদের সামনে এসে মেয়েদেরকে ডেকে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও নারী সম্প্রদায়ের লোকেরা, মেয়েরা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করো, দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। এটা আমাকে দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জান্নাত দেখার সুযোগ দিয়েছেন, জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন? এটা জোর আওয়াজে বলেন। তিনি সাধারণ মানুষ ছিলেন, তিনি মহামানব ছিলেন। অতি মানব নয়, মহামানব ছিলেন। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। তিনি বলেছেন, আমি জাহান্নামে দেখেছি, অধিকাংশ নারী জাহান্নামে। এখন মেয়েরা প্রশ্ন করলো, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো বললেন যে আমরা অধিকাংশ জাহান্নামে যাব, তো কি পাপে আমরা জাহান্নামে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেন, শোনো, দুইটা বড় অপরাধের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এক নম্বর বড় পাপ, লিতুকসিরনাল আশির, লিতাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লানা, তোমরা স্বামীর নাফরমানি করো, এটা হচ্ছে বড় পাপ। আরেকটা হচ্ছে তুকসিরনাল লানা, অধিক হারে তোমরা লানত দাও, এটা তোমাদের মারাত্মক বড় অপরাধ। কথায় কথায় মেয়েরা দেখবেন মেজাজ খারাপ হয়ে গেছে, অভিশাপ দেওয়া শুরু করে, আল্লাহ তোর চোখে দেখে না, এরকম বলে, আল্লাহ তোর চোখে দেখে না, আল্লাহ তোর উপরে গজব ফেলো, বদদুয়া করে। এমনকি নিজের ছেলে মেয়ে একটু বিরক্ত করলে ছেলে মেয়ে এরকম বদদুয়া দেয়, ভাই তুই গাড়িতে তো গাড়ি তলে পরে মরতে পারিস না, এরকম কথা বলে। নাউজুবিল্লাহ পড়েন। মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, পিতা মাতার দোয়া বদদুয়ার সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং আপনি এই কথা বলবেন না। মেজাজ বেশি খারাপ হয়ে কি বলবে জানেন? হাদাক আল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, এগুলা বলবেন। কখনো বলবেন না আল্লাহ তোর উপর গজব ফেলুক। দোয়া কিন্তু কবুল হয়ে যাবে, সাবধান। আল্লাহ তাআলা হেফাজত করুন, দূরে কোন আমিন। এক নাম্বার পয়েন্ট, স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা, অকৃতজ্ঞ হওয়া। আরেকটা হচ্ছে লানত পেশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এত মারাত্মক একটা কথা বলেছেন। হুজুর বলেছেন, মা রাআইতু, আমি দেখিনি, আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদা কুন্না, জ্ঞানী বুদ্ধিমান পুরুষের দেবাগ নষ্ট করার জন্য, মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন, দুর্বল ঈমান এবং দুর্বল বুদ্ধি সম্পন্ন তোমরা যে মহিলাগুলো আছো, এই তোমাদের মহিলাদের চক্রান্তের চাইতে ভয়ঙ্কর চক্রান্ত পুরুষের মেধাকে নষ্ট করার জন্য আমি আর দেখি নাই। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এটা আমার কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সুতরাং এখান থেকে যুবক ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলছি, আপনার সম্মান, আপনার মেধা, আপনার চরিত্র, আপনার আখলাক ধ্বংস করে দেওয়ার জন্য একটা মেয়ে যথেষ্ট। ঠিক কিনা? আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা সেভ করেন। এখানে মা বোনদের বদনাম করা হয় নাই, এটা সতর্ক করা হয়েছে। আল্লাহর নবী কখনো মা বোনদের বিরুদ্ধে কথা বলেননি, বরং ইসলাম আমার মা বোনদের যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনো দর্শন, পৃথিবীর কোনো মতদর্শন মা বোনদের সেই সম্মান দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। তামাম দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে, সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। আপনাদেরকে এখন আমি এক নেককার নারীর গল্প শোনাবো। কষ্ট হচ্ছে আপনাদের? এমন এক নেককার নারীর গল্প শোনাবো, যার গল্প আত-তারগীব ও তারহিব কিতাবের মধ্যে এসেছে। ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মাঝে মাঝে গল্প শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে গল্প আছে, কিন্তু 25 জন নবী রাসূলের গল্প আল্লাহ পাক কোরআনে বলেন নাই। কেন বলেছেন? এই জন্য, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, কারণ গল্পের মধ্যেও শিক্ষা থাকে, হেদায়েত থাকে। আল্লাহু আকবার বলেন।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি, এমন সময় হুজুর আমাদেরকে একটা গল্প শোনালেন। সেই গল্পটা কি? মনোযোগ সহকারে শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালাকা সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি ঘর থেকে সফরে বের হয়েছিল। রাস্তায় চলতে 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 সন্ধ্যা যখন ঘনায় এলো, প্রতিমধ্যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে তারা আশ্রয় গ্রহণ করলো। রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় এক পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেল। 3 জন ব্যক্তি ঢুকেছে গুহার ভেতরে, খাদ্য পানি যা ছিল এগুলা শেষ হওয়ার পথে 3 জনে আটকা পড়ে বড় ভয় পেয়ে গেলেন, কিন্তু মনের মধ্যে বিশ্বাস ছিল আল্লাহ পাকের উপরে। তাদের এই বিশ্বাস ছিল এমন একটা জায়গার মধ্যে আটকা পড়েছি, মরে পচে গলে হাড্ডি সার হয়ে যায়, তারপরেও আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নাই। 3 জনে পরামর্শ করলো, জীবনের সবচেয়ে ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে আজকে আমরা সাহায্য চাবো। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমার বাবা এবং মাকে আমি এতটা সম্মান করি আর এতটা ইজ্জত দেই আর প্রাধান্য দেই, আমি কখনো বাপ মার মুখে খাবার না দিই আমি নিজেও খাবার খাই না, সন্তানদের খাবার দেই না। কোনো এক রাতে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমি ঘরের মধ্যে যাওয়ার পরে বাচ্চারা খাবার চাইলো, আমি দিলাম না। এমনকি বাচ্চারা কান্না করতে করতে পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে, খাবার দেই না, কারণ বাপ মা না খাওয়া। খাবারের পেয়ালা নিয়ে সারা রাত বাপ মার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মাকে আগে খাবার দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার মহাব্বতে করে থাকি, আজকে যে বিপদে আমরা পড়েছি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা দেরি করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে মঞ্জুর হতে দেরি হয় নাই। সাথে সাথে বিশাল আকৃতির পাথর আল্লাহ পাক আপন কুদরতে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে একজন বের হতে পারবে না। দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার বাড়িতে ক্ষেত খামারে কাজ করেছে অসংখ্য কামলারা, টাকা দিয়ে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি। একজন ব্যক্তি পারিশ্রমিক ছাড়াই চলে গেল, বড় পেরেশান হয়ে গেলাম। গরিবের টাকা, অসহায়ের টাকা, একজন দিনমজুরের টাকা কেমনে পৌঁছায় দিব? অস্থির হয়ে গেলাম, খোঁজাখুঁজি করে পেলাম না। তখন ওই টাকা দিয়া ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো, গরু কিনলাম, গাভী কিনলাম, বাচ্চা হলো, উট ভেড়া বকরি মেষপাল দিয়া বিশাল একটা সম্পদ গড়ে ফেললাম। অনেক দিন পর সেই লোকটা আমার বাড়িতে এসে যখন ওই টাকাটা চেয়েছে, তাকে বললাম, এই মরুভূমির মধ্যে যত ভেড়া বকরি দুম্বা উট দেখা যায় সব তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। লোকটা অবাক বিশ্ব আমাকে বলল, আতাস্তাহজিউবি, আপনি কি আমাদের ঠাট্টা বিদ্রুপ করেন নাকি? তিনি বললেন, মোটেও নয়, তোমার দেওয়া সম্পদ দিয়ে, তোমার রেখে যাওয়া আমানতের টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য গড়েছি, তুমি নিয়ে যাও। লোকটা সব কিছু নিয়ে গেছে, কিছুই রেখে যায়নি। রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্ট কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিহাত আকারের পাথরটাকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক আপন মেহেরবানিতে দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকুন সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনের। কিন্তু এখন একটু আলো বাতাস ঢুকতে শুরু করেছে, এদের মধ্যে একটু আশা জেগেছে যে যাই হোক, আলো বাতাস যেহেতু ঢুকা শুরু হয়েছে, আল্লাহ আমাদেরকে মারবে না এখানে। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম। যুবকেরা মনোযোগ সহকারে শুনতে হবে, মায়েরা এই পয়েন্টটা খুব মনোযোগ সহকারে শোনেন। যুবক বলছে, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম।
ইন্নাহা কানাত আহাব্বা ইলাইয়া, সে সমস্ত মানুষের চাইতে আমার কাছে বড্ড প্রিয় ছিল। তাকে কাছে পাওয়ার জন্য আমি বহুবার কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু সে রাজি হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কত চরিত্রবান মা ছিলেন, কেমন চরিত্রবান মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান সমাজে এইরকম স্ট্যান্ডার্ড লেভেলে এত উন্নত চরিত্রের মেয়েদের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, অনেক কমে গেছে। আমাদের গোটা সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে একটা মেয়ে চরিত্র নিয়ে যে ভালো করে বসবাস করবে সেটাই মুশকিল হয়ে গেছে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। মেয়েটাকে আমি বহুবার প্রস্তাব দিয়েছি, কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। ইতোমধ্যে গোটা দেশের মধ্যে শুরু হয়ে গেল কাহতুন, দুর্ভিক্ষ শুরু হলো। ক্ষেত খামারে ফসল হয় না, মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই, কিন্তু আমি সম্পদশালী মানুষ ছিলাম। এই সুযোগে আমার ওই বোনটা একদিন আমার বাড়িতে এলো সাহায্য চাওয়ার জন্য। আমার বোনটা আমাকে ডাক দিয়ে বলছে, ভাইজান বড় অসহায় অবস্থায় আছি, পরিবারের সদস্যরা না খাওয়া, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ বুঝলাম। আমি বললাম অবশ্যই টাকা দেব, কিন্তু আমার প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময় সে যখন আমার কাছে এসেছে, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে আমি যখন একাকিত্বে তাকে পেয়েছি, আমি যখন তার সাথে মিলিত হতে যাব অন্যায়ভাবে, ঠিক ওই মুহূর্তে সে আমাকে ডেকে বলছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ মেলামেশা হালাল না হারাম? আরো জোরে বলেন, হারাম। তুমি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করো না, আল্লাহকে ভয় করা, জাহান্নামের আগুনকে ভয় করো। ও যুবক ভাইরা আমার, এবার সেই যুবক বলছে, রব্বুল আলামিন, এমন একটা কঠিন মুহূর্ত থেকে বের হয়ে আসাটা কত মারাত্মক কঠিন ছিল, কিন্তু আমি একমাত্র তোমার ভয়ে ওই জায়গা থেকে বের হয়ে এসেছিলাম। তাকে যে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম ফেরতে নেই নাই। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তুমি জানো ওই দিন আমি কার ভয়ে ফিরে এসেছিলাম, একমাত্র তোমার ভয়ে ফিরে এসেছিলাম। এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, মেহেরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। এতক্ষণ তো কিঞ্চিত কিঞ্চিত সরিয়েছেন। এই শেষ তৃতীয় ব্যক্তি দোয়া করা মাত্র পরিপূর্ণভাবে পাথরটাকে গর্তের মুখ থেকে সরিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। কয়েকটা শিক্ষা এখান থেকে নিতে হয়। একটা হচ্ছে, যদি ইখলাসের সাথে আপনি আল্লাহর জন্য কিছু একটা করেন, তাহলে আল্লাহ শুধু যে পরকাল, আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় একটা নেক কাজের ওসিলা ধরে চাওয়া। দেখেন আমরা দোয়া করার সময় কি বলি, আগে দুরূদ শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, একটু সূরা ফাতিহা পড়ি, একটু আমরা দুআয়ে মাসুরা পড়ি, ইখলাস পড়ি, ঠিক না ভাই? এই যে আমলগুলো আমরা করি, কেন করি? এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে কিছু নেক কাজ করে নেওয়া। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর শিক্ষা হলো এখান থেকে, 1 নম্বর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার জানিয়েছেন যে, আল্লাহ আমার বাপ মাকে আমি এত প্রাধান্য দেই যে বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না, আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই না। আমরা কি আমাদের বাবা মাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে পারবো না ইনশাল্লাহ? আমার বুঝে আসে না যে মুসলিম দেশে কেন বৃদ্ধাশ্রম তৈরি হবে। মুসলমান কি করে তার মা এবং বাবাকে জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধাশ্রমে ইতিমের মতো সময় কাটাবার মতো রাস্তা খুঁজে বের করে? এটা কেমন মুসলমান, কেমন সন্তান আমাদের, যে আমাদের সন্তান আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে? আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব, বলে ইনশাআল্লাহ। আমরা আমাদের বাবা মাকে সর্বোচ্চ শ্রদ্ধা করব, সম্মান করব, এটাকে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত দেখি তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মা এবং বাবাকে সর্বোচ্চ শ্রদ্ধা করব। 3 নাম্বার শিক্ষা হলো যে, যুবতী আমার বোনদের জন্য, মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে, আপনি যত কঠিন পরীক্ষার সম্মুখীন হন না কেন, আল্লাহর ভয়ে আপনি আপনার লজ্জাস্থানকে, যৌবনকে হেফাজত করেন।